তাহলে বছরে কয়টা সফর হইতো? একটা শীতকালে আর একটা শীতকালে ইয়ামানে, গরমকালে সিরিয়ায়। এই সফর দুইটা হতো কার নেতৃত্বে? সবাই বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। এই হাশেম আমাদের রসুলের দাদার বাপ, আমাদের রসুলের হাশেম রওনা দিয়েছে, সিরিয়া যাবেন। কোন দেশে? তার মানে কোন মৌসুম? হ্যাঁ, শীতকাল না গরমকাল? গ্রীষ্মকাল। যাচ্ছেন কোথায়? সিরিয়ায়। মক্কা থেকে সিরিয়ায় যেতে হলে মক্কা টু মদিনা, মদিনা হয়ে সুবহানাল্লাহ বলেন। এই যে একটা ভৌগোলিক চিত্র আপনাদেরকে দেখাই দিলাম, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, মদিনা শরীফ থেকে রওনা দিয়েছেন। মক্কা শরীফ থেকে যাইতে যাইতে মদিনা শরীফ গিয়ে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। কোথায় গিয়ে পৌঁছেছেন? মদিনা শরীফ যাওয়ার পরে মদিনার মানুষগুলো বড় অতিথি পরায়ণ, মদিনার মানুষগুলোর অন্তরে বেশি ভালোবাসা মোহাব্বত। মদিনার মানুষ যখন হাশেমকে পেয়েছে, হাশেম তো কাবা শরীফের মুতাওয়াল্লি, বড় বড় বুজুর্গানে দিন এক দেশ থেকে আরেক দেশে গেলে ওই দেশের মানুষ যেভাবে ইজ্জত করে, হাশেমকে মদিনা শরীফের মানুষ সেইভাবে ইজ্জত করতেছে। হাশেমের সাথে ব্যবসায়িক বিশাল কাফেলা সবাই মদিনা শরীফে অবস্থান করলো। মদিনার মানুষগুলো হাশেমকে আলাদা ইজ্জত সম্মান, কারণ কাবা শরীফের মুতাওয়াল্লি। এইভাবে সেই মদিনা শরীফে কয়েকটা দিন অবস্থান করলেন। এই কয়েকটা দিনের ভিতরে হাশেমের সাথে মদিনার একটা পরিবারের সাথে মোহাব্বতের সম্পর্ক হয়েছে, ভালোবাসার সম্পর্ক হয়েছে। ওই পরিবারে একটা মেয়ে ছিল, এই মেয়েটার নাম ছিল সালমা। কি নাম ছিল? সালমা। হযরতে হাশেম ওই সালমা নামক মেয়েটাকে বিয়ে করলেন। তার মানে মক্কার সাথে মদিনার আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মক্কার সাথে মদিনার কি সম্পর্ক? আত্মীয়তার। আয় হায় হায়, রহমতুল্লিল আলামিন নবী আসবেন দুনিয়াতে, মক্কা থেকে মদিনায় যাবেন, আগে থেকেই সম্পর্ক আমার আল্লাহ বিল্ড আপ করতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালমার সাথে বিয়ে হওয়ার পর উনি কি বিয়ে করতে আসছেন নাকি ব্যবসায়ী কাজ যাচ্ছেন? তো এখানে বসে থাকলে হবে? বিবিকে বুঝ দিছেন, সান্ত্বনা দিছেন, তুমি তোমার বাপের বাড়িতে থাকো, আমি আমার ব্যবসায়ী কাফেলা নিয়ে। কথা বলে না কেন আমার ভাইরা? কোথায়? আবার সিরিয়া থেকে মালপত্র কিনে যাওয়ার সময় কোথায় বলেন না? মদিনা শরীফ থেকে সালমাকে নিয়ে। সুবহানাল্লাহ। এই যে আমার ওয়াজ বুঝতেছেন আলহামদুলিল্লাহ। ওইসে তো আইলেম যেহেতু কম, বড় বড় হাদিস কোরআন বলতে পারতেছি না, কিছু স্বাভাবিক কথা বলতেছি, এগুলো আমাদের জানার দরকার নাই। হ্যাঁ, হাশেম বিবিকে সান্ত্বনা দিলেন, রওনা দিয়েছেন। কোথায় যাবে? কিন্তু আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে। ভাগ্যের নির্মম পরিহাস, হাশেম সিরিয়ায় পৌঁছতে পারে নাই। মদিনা থেকে সিরিয়া যাওয়ার মাঝপথে হাশেমের কাছে মালাকুল মউত এসে গেছেন। হযরতে হাশেম এই মাঝপথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আহা, হাশেম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। ব্যবসায়ী কাফেলা যারা আছে তারা সিরিয়াতে গিয়ে যার যার মতো করে মালপত্র কিনে তারা আসার সময় মদিনা শরীফে খবর দিয়েছেন, ওহে সালমা, তোমার স্বামী কাবা শরীফের মুতাওয়াল্লি হাশেম তো সিরিয়ায় যাইতে পারেনি, মাঝপথে ইন্তেকাল করেছেন। আহা, সালমার জীবনে মেঘের ছায়া চলে আসলো।